বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরমপূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন, আমার ভিডিওগুলি শুনছেন, আপনাদের ভালো লাগে, এটাই আমি ভাবি। তো আপনাদের কেমন লাগলো যদি একটু কমেন্ট করে বলেন, তাহলে আমি সত্যিকারের খুব ধন্য মনে করতাম নিজেকে, আমি বুঝতে পারতাম কেমন হচ্ছে। যা হোক, আশা করি ভালোই হচ্ছে। ঠাকুরের কথা বলছি, ইষ্টপ্রসঙ্গ করছি, আমার তো খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে যে টপিকটি নিয়ে এসেছি, ছোট্ট একটা টপিকটি হচ্ছে, আমরা অনেকেই আমাদের মধ্যে আছেন, অনেক মায়েরা আছেন, তারা শাখা, সিঁদুর, আলতা এবং বালা, লোহার বালা, এগুলির যে কোনো একটা ভূমিকা আছে, আমাদের শরীরের জন্য প্রয়োজন আছে, শরীরের কোনো প্রয়োজন আছে, সেটা আমরা অনেকেই অমান্য করে থাকি। এমনও আছি আমরা কেউ কেউ আমাদের পূর্বপুরুষরা যে প্রথাগুলি মেনে এসেছিলেন, সংস্কারগুলি মেনে এসেছিলেন, সেগুলিকেও আমরা অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দিতে চাই। তাই সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আমি কিছু কথা তুলে ধরব। ঠাকুর কি বলেছেন এই বিষয়ে, ঠিক আছে, এটা জানা অতি প্রয়োজন। তো আসুন আমরা সেই কথাটিকে জানি। ঠাকুর আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বলেছেন যে, জিজ্ঞাসা করেছিলেন যে এই যে প্রথাগুলি বলছে, যার কোনো কারণ নেই, যার কোনো হেতু নেই, প্রয়োজন নেই, এমনটাই মনে হয়, সেগুলি না করলে হয় না? এগুলি কি অন্ধবিশ্বাস নয়? শ্রী ঠাকুর বললেন যে কোনো কিছু তার মূল কারণকে না জেনে অগ্রাহ্য করা বা তাকে প্রত্যাখ্যান করা, অবজ্ঞা করা উচিত নয়। আমরা যতক্ষণ পর্যন্ত না জানছি যে এর মূল কারণটা কি, কেন এমনটা করত, ততক্ষণ পর্যন্ত তাকে পরিত্যাগ করা উচিত নয়। তাই পূর্বপুরুষরা যা করে গেছেন, করতে বলেছেন, আমাদের প্রথা অনুযায়ী আমরা করে আসছি, সেগুলিকে অমান্য করা উচিত নয়। বরং সেই প্রথাগুলি কেন পালন করতেন, তার মূল তত্ত্বকে, তার রহস্যকে জানবার চেষ্টা করা উচিত। এবার আসি যে শাখা, সিঁদুর, আলতা, বালা, এগুলি কেন পরে, কেন পড়তে হয়? এগুলি কি প্রয়োজন নেই? কি প্রয়োজন আছে? যদি আছে, কিসে প্রয়োজন আছে? এগুলি তো একটা বস্তু মাত্র, তাই নাকি? যেমন আমরা চন্দন লাগাই, চন্দন লাগালে তার বৈজ্ঞানিক, তার ভিতরে যে এলিমেন্টগুলি আছে, কম্পোজিশনটা আছে, সেগুলি আমাদের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে সাহায্য করে। যেমন একটি কারণ, তেমনি এই সবগুলিরও প্রয়োজন আছে। সেই প্রয়োজনটা কিভাবে, ঠাকুর কি বললেন, সেটা আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? এক অধ্যাপকের স্ত্রী, একজন অধ্যাপকের স্ত্রী, সে এসে শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। তখন শ্রী ঠাকুর সবার সঙ্গে কথা বলছেন, সেখানে পরমপূজ্যপাদ শ্রী শ্রী দাদাও ছিলেন। তো সেইখানে সেই মাটি এসে প্রণাম করলেন। প্রণাম করলেন, ঠাকুর দেখছেন যে তার কপালে একটা টিপ আছে, সিঁদুর নেই, একটা মাত্র টিপ পরে আছেন, সিঁদুর পরেননি। তাই শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, মা, তুই সিঁদুর পরিস না? তুই কি সিঁদুর পরিস না মা? সিঁদুর পরা ভালো। কি একটা আছে কথায়, নিজেই বললেন যে লোহায় পোষে রক্তকণা, লোহায় পোষে রক্তকণা, শাখায় পোষে হাড়, সিঁদুরে শোভা বাড়ায় বন্ধার প্রতিকার। আবার বাণীটি বলছি, ঠাকুর শ্রীমুখে যা বলেছেন, লোহায় পোষে রক্তকণা, শাখায় পোষে হাড়, সিঁদুরে শোভা বাড়ায়
বন্ধার প্রতিকার। সহজ কথা, লোহায় কি করে? রক্ত বাড়ায়, আর শাখায় আমাদের অস্থি হাড়কে বৃদ্ধি করে, শক্ত করে, সশক্ত করে, সুদৃঢ় করে। সিন্দুরে কি করে? শোভা বাড়ায়, সৌন্দর্য বাড়ায়। তার সঙ্গে সঙ্গে বন্ধার প্রতিকার। বন্ধা মানে আমরা সবাই জানি যার সন্তান হওয়ার সম্ভাবনা থাকে না, তাকে বন্ধা বলি। তাহলে এই সিঁদুর পরলে আমাদের বন্ধা হওয়ার থেকে রক্ষা করে, প্রতিকার করে, যাতে কোনো মা বন্ধা না হয়। তাই সিঁদুর পরতে হয়, তাই নয় কি? সহজবাবু বললেন। এর পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী আচার্যদেব, শ্রী শ্রী দাদা, তিনি জিজ্ঞাসা করেছিলেন যে হাতে লোহা থাকলে তার থেকে কিভাবে রক্ত বাড়বে? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রত্যেক অঙ্গরই অ্যাবজর্বিং ক্যাপাসিটি আছে, অর্থাৎ শোষণ করার ক্ষমতা আছে। তাই শরীরের সংস্পর্শে যা কিছু থাকে তার থেকে শরীর যা নেওয়ার তা নেবেই, নেয়। জেনারেটিভ ফাংশন অর্থাৎ প্রজনন ক্রিয়াটা তাদেরই, অর্থাৎ মায়েদের। প্রজনন করে কে? প্রজনন ক্ষমতা মায়েদের আছে। তাই প্রজননের জন্য তাদের কি, তাদের শরীরে এই শোষণ করার ক্ষমতাটা অতিমাত্রায় থাকে। তাই তাদের এই লোহার বালা, শাখা, সিঁদুর, আলতা পরা এগুলি আবশ্যক, প্রয়োজন, দরকার আছে। কারণ তারা প্রজনন ক্রিয়া করেন, তাদের প্রজনন করার ক্ষমতা আছে, জেনেটিক ফাংশন। শ্রী শ্রী ঠাকুরকে শ্রী শ্রী বর্দা বলছেন, শ্রী শ্রী দাদা বলছেন, মেয়েদের অ্যানিমিয়া থাকে, তাহলে তাদেরও এটা দরকার। শ্রী ঠাকুর মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। তাহলে শ্রী ঠাকুর কি বললেন? শাখা, সিঁদুর, আলতা, লোহা, বালা এসবগুলি মায়েদের শুধু শোভা বাড়ায় না, তাদের শারীরিক প্রজনন ক্রিয়াতে সাহায্য করে। তাদের শরীরের সংস্পর্শে যেসব বস্তুগুলি যায়, যা কিছু থাকে, তার থেকে তার শরীরে যা প্রয়োজন সেগুলি সে শোষণ করে নেয়। ঠিক আছে, আজকের ভিডিওটিতে এতটুকুই। আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন। তাহলে আমরা যারা ভাবি এগুলির প্রয়োজন নেই, তারা সত্যিকারে ভুল ভাবছি। যেমন বৈজ্ঞানিক কারণ আছে এর মধ্যে, শোষণ করাটা এটা বৈজ্ঞানিক কারণ, শোষণ করে নেয়। যেমন মায়েদের আয়রনের কমি থাকে, ডাক্তাররা মেয়েদেরকে আয়রন ট্যাবলেট খেতে বলেন, যাতে কি কোনো প্রকারের দুর্বলতা তাদেরকে গ্রাস না করে, তাই না কি? তো আমরা যারা ভুল বুঝে আসছি তারা যেন ভুল বুঝবেন না। আলতা, সিঁদুর, শাখা, বালা এগুলি ব্যবহার করবেন, ভালো থাকবেন। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। জয় গুরু, বন্দে ভূষণ।